আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি। তো একটা সিম্পল দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। এখানে আমি কিছু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর খাসির মাংস আর মাছ ভিজিয়ে নিয়েছি। মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিব। আর খাসির মাংসটা আজকে আমি রান্না করব। তো মাছগুলি আর মাংসগুলি ভিজতে ভিজতে এদিকে আমি ভাজিটাকে বসিয়ে দিলাম। তো ছোট্ট একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, তো পুরাটা ক্লিপ নেওয়া হয়নি। আর মিষ্টি কুমড়াটা খুবই শক্ত ছিল, কাটতে খুবই প্রবলেম হচ্ছিল আমার। তো আমি গুটি গুটি করে কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া খেতে কেমন হবে বলতে পারি না, ফার্স্ট টাইম খাচ্ছিলাম। তো ওই দিন ফার্স্ট টাইম রান্না করতেছিলাম। আমি গুটি গুটি করে কেটে পেঁয়াজ কাঁচামরিচকে একটু ব্রাউন কালার করে তার মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলি অ্যাড করে সামান্য পরিমাণ লবণ আর একটু করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় মাংসের জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি, মাংসগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর আমি পেঁয়াজটার মশলাটা কষাতে কষাতে দেখা যাবে যে বাকি হাতের কাজগুলিকেও করে নিব। তো খাসি মাংসগুলি আমার কেটে ধোয়া রেডি হয়ে গিয়েছে, আর পাশের চুলায় তো ভাজিটা হচ্ছেই। তো পেঁয়াজগুলিকে হালকা বাদামি কালার করে তারপরে এর মধ্যে আমি সকল মশলাগুলি দিয়ে দিব। তো একসাথে সব মশলাগুলি বের করে নিলে আমার সুবিধা হয়। আর গতকালকে সাদেলের বাবা কিছু ক্যাপসিকাম নিয়ে আসছিল, ভাবলাম যে এখন তো আর রান্না করা হবে না, তাহলে কেটে ফ্রিজে রেখে দিই, তা না হলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। তো এদিকে আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়ার পরে এর মধ্যে 3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে 1.5 চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। আর এদিকে আমি একটু গরু মাংসের যে মশলাটা সেটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো সাজেলের বাবা বলে যে একটু ঝোল ঝোল হলে খাসি মাংসটা খেতে ভালো লাগে, একদমই যে ঝোল ঝোল তা না, ভুনা থেকে একটু ঝোল। সেটাই তো গতবার যখন রান্না করেছিলাম তখন ওইরকমই হয়েছিল, দেখা যাক যে এবার কেমন হবে। তো আমি এর মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে এখন মাংসগুলি অ্যাড করে বেশ অনেক টাইম কষিয়ে নিব। তো মিষ্টি কুমড়া ভাজিটার মধ্যে ধনেপাতা দিতে পারলে ভালো হতো। তো যেই সবটা থেকে ধনেপাতা আনে সেটার মধ্যে ধনেপাতা ছিল না, তার জন্য ধনেপাতা আনতে পারিনি। ধনেপাতা ছাড়া তো আমার কাছে কোনো তরকারি ভালো লাগে না। তো যাই হোক, পরে আমি মাংসের মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওদিকে ক্যাপসিকামগুলি কেটেও আমি বক্সে করে নিয়েছি। তো যখন লাগবে দেখা যাচ্ছে যে বক্স থেকে বের করে জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে লাল ক্যাপসিকাম ছিল, তো আগে সবুজটা আর হলুদটাও নিয়ে আসছিল, তো সেটাও আমার ফ্রিজে কাটা আছে। ওই দিন কিছু মাশরুমও নিয়ে আসছিলো, দেখা যাচ্ছে যে পাস্তার মধ্যে দিলে ভালো লাগে খেতে। তো তার জন্য আমি কেটে একদম ফ্রোজেন করে রেখেছি, যখন দরকার হবে জাস্ট বের করে নিব। তো গরুর মাংসগুলিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, খাসির মাংসগুলি। তো এখানে দেখা যাচ্ছে যে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এগুলি বেশি খাওয়া হচ্ছে। মাছ তো আর তেমন, বাঙালি মাছ তো পাওয়া তেমন বলতে কি বাঙালি মাছ পাওয়াই যায় না। আর পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। আজকে সিম্পল খাবার ছিল, খাসির মাংস ভাজি আর ভাত। ফ্রিজে ডাল ছিল, তো তার জন্য ডালটা আমি রান্না করিনি। তো মাংসগুলিকে ভালো করে রান্না করে নিয়েছিলাম। বিকাল দিকে দেখা যাবে যে যেহেতু সাজেল আসলে সাজেলকে বিকালবেলা যে কোনো একটা আইটেম করেই দেওয়া লাগে। তো কিছু না কিছু করে দেওয়াই লাগে, যদিও বাসায় থাকে। দেখা যাচ্ছে যে যদি পিৎজা না খায় তাহলে নুডলস রান্না করে দেওয়া লাগে, বা ফ্রাই করে দেওয়া লাগে, এরকম একটা অবস্থা। তো পরিমাণ মতো ঝোল দিয়ে পরে ঝোলটা কমে যাওয়ার পরে লাস্টে আমি জিরা ফাঁকি দিয়ে একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিব। এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখতে ভালোই হয়েছিল, খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তো পরে আমরা দুপুরে আলহামদুলিল্লাহ ভালোভাবে এগুলি দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর সাজালের জন্য তো মুরগির মাংস রান্না করা আমার সব সময় ফ্রিজে থাকে, দেখা যাচ্ছে যে শেষ হওয়ার একদিন আগে আমি ওইটা রান্না করে রাখি, কারণ ওর রান্নাটা আমার খুবই একটা প্যারার ব্যাপার মনে হয়। পরে সন্ধ্যার দিকে আমি একটু মিক্স সবজি আর বিফ দিয়ে একটু নুডলস রান্না করেছিলাম, আর চা বসিয়ে দিয়েছিলাম আমাদের 3 জনের জন্য। ওর বাবা তো আস্তে আস্তে দেখা যাবে যে 10টা বেজে যাবে, রাতে খাওয়ার টাইম হয়ে যাবে। তো আমরা এদিকে খাবার দাবার খাচ্ছি, সন্ধ্যার নাস্তা করতেছিলাম আর টিভি দেখতেছিলাম। পরে আজান খুব বাইরে যাওয়ার জন্য বায়না করতেছিল, ভাবলাম যে তাহলে যেহেতু রোদ আছেই আর ওয়েদারটা খুবই ভালো, তো বাইরে নিয়ে একটু খেলাধুলা করিয়ে আনাই যাক গার্ডেন থেকে। তো পরে টিভি বন্ধ করে আমরা গার্ডেনে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে
আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারে। তো খুবই সুন্দর রোদ ছিল, খুবই সুন্দর, আর আজান সাজেল খুবই এনজয় করেছে। তো দেখা যাচ্ছে যে বাচ্চারা একটু বাইরে গেলে খুবই খুশি হয়, তো ঠান্ডার জন্য বাইরে যাওয়া যায় না। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।